সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একটি আম গাছের আমের মূল কিভাবে এসেছে। গাছটিতে ব্যাপক পরিমাণে আমের ফুল এসেছে। এই ফুল এখন আমরা এটাকে স্প্রে করে দেব। এই স্প্রের মাধ্যমে যেন আমগুলো, যেহেতু হালকা শীত আছে, যাতে এই শীতকে কাটিয়ে উঠে ফলগুলো নষ্ট না হয়, ফুলগুলো নষ্ট না হয়, তার জন্যে আমরা সেচ ব্যবস্থা আরও পানি বেশি পরিমাণে দিতে হবে গাছের গোড়ায়, যেন ফলগুলো সঠিকভাবে বড় হতে পারে। এবং এই ফুলের স্প্রের কারণে দেখা যাবে যে অনেক ফল টিকে যাবে, অহেতুক নষ্ট হবে না। যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, বৃহত্তর লালমনিরহাটে এখন সব ধরনেরই আম ফলন ভালো হচ্ছে। কৃষক ব্যাপক পরিমাণে আমের চাষ করছে। আমের পাশাপাশি লেচু সহ অন্যান্য ফল এই অত্র এলাকার কৃষকরা চাষ করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছটি, এই আমের জাতটি হচ্ছে খুবই ছোট জাতের আম, অথচ প্রচুর পরিমাণে মিষ্টি ও সুস্বাদু। আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে আমের ফুল এসেছে। এইসব মৌল এখন পরিপুক্ত হবে, তার আগে আমরা আরও কিছু ব্যবস্থা নিতে হবে যেন ফলগুলো ভালো থাকে এবং স্পট না পড়ে। সেই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি এবং পানির ব্যবস্থাও পর্যাপ্ত দেওয়া হচ্ছে যেন ফলগুলো বড় এবং আরও সতেজ থাকে। সম্মানীয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় বন্ধুরা, এখন যে গাছটি দেখাচ্ছি, গাছটি একটি ছোট গাছ, তারপরেও এই গাছটির আম মোটামুটি বড় হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমের মৌল এসেছে। এই আমটি অবশ্য একটু বড় জাতের আমের গাছ। গতবার কিছু আম এসেছিল, তবে এই আমটি আনকমন স্বাদ এবং প্রচুর বড় হয়ে থাকে। মিনিমাম একটি আম আধা কেজি পর্যন্ত হয় দেখেছি। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের গাছের আমের মূল কিভাবে এসেছে। এবারে এই এলাকায় আমের ফলন ভালো হবে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার বিডিএম ইউটিউব চ্যানেল থেকে কৃষি ও কৃষকের কথা। আজকের বিষয় তুলে ধরছি আমের বিভিন্ন আমের জাতের যে মৌল এসেছে, সেই মৌল সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা সহ একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি কৃষি ও কৃষকের কথা এই অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা আপনাদেরকে এতক্ষণ দেখালাম কৃষি ও কৃষকের কথা থেকে কিছু জাতের আমের মূল দেখানো, যে আমের ফুল, এই ফুলগুলো আর কিছুদিনের মধ্যে আমরা স্প্রে করে দেব। স্প্রে করে দেওয়ার পরে দেখা যাবে যে প্রচুর পরিমাণে আম এখানে আর নষ্ট হচ্ছে না, অহেতুক ফুলগুলো নষ্ট হবে না, যে কারণেই প্রচুর পরিমাণে আমরা আগামী দিনে ফল পাবো বলে আশা করি। তা যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে অনেক অনেক অভিনন্দন।
দীর্ঘক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন। এই ফাল্গুনের যে পরিবর্তন, তার মধ্য দিয়ে এই আমের গাছে ব্যাপক পরিমাণে আমের মূল এসেছে, তারই একটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখালাম। যারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন, সকলকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ।